প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ শেয়ার করলাম তালের ভাপা পিঠে। এটা খুব সহজেই হয়ে যায় এবং খেতেও খুবই টেস্টি হয়। এর জন্য আমি একটা মেজারমেন্ট বাটি নিয়েছি। এই বাটির এক বাটি তালের পাল্প নিলাম, 1.5 বাটি সুজি নিলাম, সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে নর্মাল টেম্পারেচারের দুধ দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। দুধটা অল্প অল্প করে মেশাতে হবে, ব্যাটারটা পাতলা যেন না হয়ে যায় সেইভাবে ব্যাটারটা করতে হবে। এবারে এটা আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। এদিকে আমি বেশ খানিকটা নারিকেল কোড়া, সামান্য গুড় আর একটু তালের পাল্প দিয়ে জাল দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি। এরকম একটা পুর বানিয়ে নিয়েছি, এটা আমি ঠান্ডা করতে রেখে দিলাম। এবারে ঢাকা খুলে এর মধ্যে আমি 1 পাতা ইনো দিয়ে দেব। ইনো অ্যাক্টিভ করার জন্য এর মধ্যে আরও একটু দুধ দিয়ে দেবো সামান্য, দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, প্রয়োজনে হাত দিয়ে মিশিয়ে নিতে পারেন। আমি হাত দিয়ে পুরো মিশ্রণটাকে মিশিয়ে নিয়ে এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটা ফ্লাফি হবে। এবারে একটা ছিদ্রযুক্ত প্লেটের উপর বাটি নিলাম, আমি একই মাপের 3টে বাটি নিয়েছি, বাটিতে তেল লাগিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে সুজি আর তালের ব্যাটার আমি 1 হাতা করে দিলাম, এর উপরে নারিকেলের পুর দিয়ে দিলাম। আপনার পছন্দ মতো পুর দিতে পারেন। এইবারে এর উপরে আরও 1 হাতা করে ব্যাটার দিয়ে দিলাম। আমি যা ব্যাটার করেছিলাম পুরোটাই 3 বাটিতে হয়ে গেছে। চাইলে একটা বড় প্লেটেও এটা করতে পারেন। বাটিগুলো একটু ঠুকে নিলাম, এর ভিতরে বাতাসটা বেরিয়ে যাবে। বেশ কয়েকটা চেরি আমি সরু সরু করে কেটে নিয়েছিলাম, উপরে চেরি দিয়ে সাজিয়ে নিলাম। একটা কড়াতে জল গরম করতে দিয়েছিলাম, জল ফুটে গেলে এই ছিদ্রযুক্ত বাটিটা এর উপর দিয়ে ঢাকা দিয়ে আমি 12 মিনিট স্টিমে দিয়েছিলাম। 12 মিনিট বাদে এটা আমি ঢাকা খুলে একটা টুথপিক দিয়ে দেখে নিলাম। টুথপিকের গায়ে যদি লেগে না থাকে বুঝতে হবে এটা হয়ে গেছে। এবারে এটা একটু ঠান্ডা করে নিলাম, ঠান্ডা করে চামচ দিয়ে এই ভাপা পিঠেগুলো তুলে নিলাম। হালকা গরম থাকা অবস্থায় এগুলো তুলে নিলাম। চামচ দিয়ে একটু সাইড দিয়ে চাপ দিলে সহজেই এটা উঠে আসবে। ভাপা পিঠা তৈরি। এটা খুবই সফট হয়েছিল। এটা আমি কেটে দেখাচ্ছি। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একটা প্লাস্টিকের কেক কাটা ছুরি দিয়ে পিঠা সহজেই কেটে নেওয়া যাচ্ছে। ভাপা পিঠা তৈরি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।